হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আপনাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা হলো সকাল থেকে শুরু করেছি ওদেরকে স্কুলে দেওয়ার পর। এখন হলো আমার ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। ব্যাগটা গুছানোর পর হলো আমি একটু নাস্তা করব। ওদেরকে নাস্তা খাইয়ে তারপর বিদায় করে দিয়েছি। তো এখন হলো আমার ঘরটা গুছানোর পালা। এখন হলো আমি আমার বেডরুম গুছিয়ে বেডরুম ঝাড়ু দেবো, তারপর লিভিং রুম ডাইনিং রুম সব কিছু ঝাড়ু দেওয়ার পর তারপরে হলো আমার কিচেনে কিছু কাজ আছে, তো সেগুলো একটু করে নেব। তারপর চলে আসলাম কিচেনে আসার পর নাস্তা খেলাম। নাস্তা খাওয়ার পর এখন হলো আমার 2টা রসমালাইয়ের অর্ডার আছে, তো রসমালাই বানিয়ে নেব। তার আগে আমি পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি। এখন এখানে আমি হলো 2টা ডিম ফিটিয়ে নিচ্ছি রসমালাইয়ের জন্য। তো তারপরে আমার লাগবে দুধ। এখানে আমি দুধ একটা কন্টেনারে ভরে রেখে দিয়েছি। কন্টেনারে ভরার একটা কারণ হলো দুধের যে লাস্টের যে কিছুটা অংশ থেকে যায়, তো সেটা কিন্তু বাতাস ঢুকে গেলে তখন দেখা যায় রসমালাইটা ভালো হয় না। তো এই জন্য একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। আর দুধের যে ক্যান আছে, ক্যানে তো মানে বাতাস ঢুকে যায়, তো এই জন্য একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দিয়েছি। তারপরে আমার এখানে লাগবে বেকিং পাউডার। প্রথমে আমি 1.5 কাপ দুধ দিয়েছি। 1.5 কাপ দুধে কিন্তু 2 বক্স হয়ে যায়, তো এর জন্য 1.5 কাপ দুধ দিয়েছি। আর বেকিং পাউডার দিয়েছি 1/2 চা চামচ। তারপরে আমি দিয়েছি 2 চা চামচের মতো ঘিটা দেওয়ার পর ভালো করে আমি মিক্স করে নিয়েছি। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ডিমটা আমি পুরোটা দেব না, কারণ পুরোটা আমার লাগবে না। তো যতটুকু লাগে ততটুকু দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তো আশা করি ভিউয়ার্স আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা ছোট্ট বেল বাটনটা প্রেস করে নেবেন, এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। তো দুধের যে খামিরটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আর দেখতে পেরেছেন আমি পুরাটা ডিম কিন্তু আমার লাগেনি, একটুখানি ডিম রয়ে গিয়েছে। তারপর এখানে হলো আমি রসমালাই বানিয়েছিলাম, তো এখান থেকে 2টা রসমালাই রয়ে গিয়েছে। এখন হলো আমি একটু খেয়ে নেব, আমার আসলে খাওয়া হয় না। তো এখন ভাবলাম একটু খেয়ে নেই, একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। তো এখানে খেয়ে নিচ্ছি। তারপর হলো আমি রসমালাই বানাতে চলে যাব। এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে দুধ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিলাম 1/2 কাপ। 1/2 কাপ হলে একটু মিষ্টি হয়। তো যদি আরও কম মিষ্টি খেতে চান তাহলে একটু কমিয়ে দিতে পারেন। দুধ আমার এখানে দিয়েছি আমি 4 কাপ, যেহেতু 1.5 কাপের করছি। তারপর দিয়ে দিচ্ছি এলাচ, এখানে আমি 4টা দিয়েছি। এখন দুধটাকে আমি ভালো করে জাল করে গরম করে নেব। গরম হওয়ার সাথে সাথে আমি যে রসমালাই তৈরি করেছি সেগুলো একটু দিয়ে দেব। এখানে আমার বানানো হয়ে গিয়েছে, তো আমার প্রায় 14টার মতো হয়েছে। আর 1.5 কাপে যদি আমি বানাই তাহলে দেখা যায় 14টার মতো রসমালাই হয়। তো আমার বাসায় আর বেশি থাকে না, 2-1টা থাকলে তবে আমার বাসায় খাওয়া হয়ে যায়। তো এজন্য মানে প্রতিদিন যদিও অর্ডার নেই তাহলে 2 বক্স একসাথে নেই, আর যদি আরও বেশি হয় তাহলে তো কোনো সমস্যা নেই। তো এখানে রসমালাই হয়ে গিয়েছে। অন্যদিকে হলো আমি একটা চাল কুমড়া, এটা আমি ফ্রোজেন করে রাখবো, আর কিছুটা আমি রান্না করব। তো আজকে হলো একটু টুকটাক রান্না করতে হবে, তো এখনও রান্না করা আছে আর কালকের জন্য একটু রান্না করব। তো চিন্তা করছি
মনে মনে ভাবছি যে চাল কুমড়া দিয়ে একটা শুটকি রান্না করব। এই শুটকিটা অসাধারণ একটা শুটকি, রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এখানে আমি চাল কুমড়াটা আমি কেটে রেডি করে নিয়েছি। এখানে একটু যে আলু ভাজির মতো আমি চাল কুমড়াটাকে কেটে নিয়েছি। তারপর এখানে কিছুটা নিয়েছি জিপলক ব্যাগে ভরে, তো সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো এখন আর খাওয়া হবে না, আর অল্প রেখেছি, এটা দিয়ে শুটকি রান্না করব। তারপরে হলো এখানে রসমালাই আমি বক্সে ভরে এখন রেডি করে দিয়েছি, আর মানে নিতে আসবে, তো এর জন্য রেডি করে রাখলাম, আর ঠান্ডা হয়নি, তো এভাবে দিয়ে দেব। তো এখানে রেডি করা হয়ে গিয়েছে 2টা বক্স একসাথে করে। তারপর হলো আমি এখন রান্না করব না, দুপুর পরে রান্না করব, কারণ এখন রান্না করা আছে। লাউ রান্না করেছিলাম, সেগুলা রয়ে গিয়েছে। তো একটু ঢেঁড়স যে ভাজি করেছিলাম সেগুলোও রয়ে গিয়েছে। তো রসমালাইটা দেওয়ার পর এখানে আমি আমার যে ডাইনিং টেবিলের টি টেবিলটা সেটা একটু মুছে নিচ্ছি। দেখা যায় সারাক্ষণ ওরা যখন ওখানে বসে থাকে, তো এই টেবিলটা একটু বেশি মেসি হয়। তো এর জন্য আমি একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু ওরা এখন বাসায় নেই। এর ফাঁকে আমি এই কাজগুলা করে নিচ্ছি। তো এখন হলো আমার ডাইনিং রুমটা আমার মুছামুছি হয়ে গিয়েছে। এর আগে আমি ঝাড়ু দিয়ে তারপর এমনি ওদের টয় টয় সব কিছু মানে এক সাইডে করে নিয়েছিলাম। তো এখন একটু মুছামুছি করে নিয়েছি। তো এই পাশে হলো আমার এই যে সোনাটা, আর এখানে কিছু টয় ওদের মানে ফেলে রাখা আছে। ওইদিকে হলো একটা এসি রাখা, আমাদের ডাইনিং রুমে যে এসি এটা নষ্ট ছিল, তো ওটা অনেক হেভি, তো একা আসলে ঘর থেকে বের করা যাবে না। যদি আর কেউ থাকে তাহলে মানে বের করা যাবে, অনেক হেভি, দুইজনে মানে ধরেও মনে হয় যে মানে তোলা যায় না, এইরকম অবস্থা। তো কাজ করার পর আমি একটু কাঁঠাল খেলাম, আর এখানে আমি পর্দাটা সরিয়ে রেখেছি, কারণ এখন আমার বাচ্চারা চলে আসবে, তো এর জন্য দরজা ফাঁকা করে রাখলাম, তো এই দেখা যাবে। তো কিছুক্ষণের মধ্যে রাহমাও চলে এসেছে। রাহমা আগে চলে আসে আর ইউসুফ একটু পরে আসে। তো রাহমা চলে এসেছে, আর আসার পর কাপড়টা কিভাবে ফেলে দিচ্ছে। তো এখানে হলো ও এসেছে, এখন আরও আধা ঘন্টা পর হলো ইউসুফ আসবে। তো এই যে আমার মেয়ের অবস্থা। অন্যদিকে হলো ওদেরকে খাওয়া দাওয়া করানোর পর ইউসুফও চলে এসেছে, ওদেরকে খাইয়ে দাইয়ে তারপর হলো আমিও একটু খেয়ে নিয়েছি। এখানে আমি রান্নাটাও বসিয়ে রেখে দিয়েছি,
এখানে আমি রান্না করব আজকে হলো ফুলকপি দিয়ে, আর সাথে দেব একটু পেপার, আর মাছ দিয়ে রান্না করব। তারপর হলো শুটকি, যে বলেছিলাম শুটকি রান্না করব, কারণ শুটকি রান্নাটা কয়েকদিন হয়ে গিয়েছে খাওয়া হয়নি, কারণ ইদানিং একটু ভর্তা খেয়েছি। তো এখন ভাবলাম একটু শুটকি রান্না করে ফেলি ঝটপট। তো এখানে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা যে পেপার আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব হলো ফুলকপি। তো এখানে একটা ফুলকপি অনেক দিন আগে আনা হয়েছিল, অর্ধেকটা খেয়েছি, অর্ধেকটা রয়েছে। তো এখন ভাবলাম রান্না করে ফেলি। তো এখানে দিয়ে দিলাম। পেপারটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা গ্রান করে, খেতে ভালো লাগে, তো এই জন্য একটু দিয়ে দিয়েছি। তো এখন হলো আমি নেড়ে ছেড়ে তারপর হলো আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। কষানোর পর হলো মাছ দেব। এখানে হলো শুটকি রান্না। শুটকির মধ্যে আমি মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। রসুন, পেঁয়াজ পরিমাণ মতো দিয়েছি। তারপর হলো আমি দিয়েছি এখানে শুটকি ভর্তা। তো আজকে হলো চিংড়ির যে শুটকি, এগুলা অল্প ছিল, আমি দোকান থেকে কিনে নেওয়া যে শুটকি, এই শুটকি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো এই শুটকিটা একদম দেশের মতো ছিল, আমি মানে প্রায় সময় আনি বাঙালি কষারি থেকে এই চিংড়ি শুটকিটা। তো অল্প ছিল, এজন্য একটু শুটকি ভর্তা দিয়ে দিলাম। শুটকির ভর্তার মধ্যে চেপা শুটকি দেওয়া, এজন্য অনেক সুন্দর একটা ঘ্রাণ হবে আর খেতেও ভালো লাগবে। আর অল্প শুটকি হলেও কোনো সমস্যা নেই। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি চাল কুমড়া আর আলু। আলু একটা দিয়েছি, সাথে শুটকির সাথে চাল কুমড়া, তারপর আলু, শুধু চাল কুমড়া দিয়েও রান্না করা যায়। আমি একটা আলু দিয়েছি যাতে ভালো লাগবে আরও, তো এর জন্য আমি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে রাখলাম। তার মধ্যে কিন্তু আমার যে ফুলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন কয়েক পিস মাছ এমনিতে দিয়ে দিচ্ছি। এটা আর ভেজে নেব না, আর প্রথমেও আমি কষিয়ে নেইনি, কারণ এই মাছটা অনেক ফ্রেশ ছিল, এজন্য এভাবে দিয়ে দিলাম। তো এখন হলো আমি ভালো করে এই মাছটাকে কষিয়ে নেব। আর আমি এই ফুলকপির মধ্যে বেশি ঝোল রাখবো না, একটু ঝোল দেব। তো এভাবে করে ঢাকনা দিয়ে ডেকে রাখবো। আর আজকে হলো আমি ভয়েস ওভার করছি, আমার বাচ্চারা কিন্তু এখনও বাসায়, ওদের স্কুলের সময় হয়নি, তো ইসুফের আব্বুকে বিদায় করে তারপর আমি ভয়েস ওভারটা করছি। আজকে তো সোমবার, তো সোমবারে সকালবেলা আমি ভয়েস ওভারটা করছি। তো রান্নাবান্না শেষ করার পর এখানে আমি আমার কিচেনের ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিচ্ছি, কারণ শুটকি রান্না করেছি, ঘরের মধ্যে অনেক স্মেল হয়েছে, তো সেটা একটু দূর হয়ে যাবে। আর এখন জ্বালিয়ে রাখলাম। আর এখানে টেবিল ক্লথটা আমি তুলে নিয়েছি। অন্যদিকে হলো আমি আমার ডাইনিং রুমেও ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিয়েছি। তো আমার মেয়ে যদি আবার দেখে, ও আবার লিমিয়ে যাবে, কারণ ও ক্যান্ডেলগুলো জ্বালানো দেখতে পারে না, কারণ ও যখন দেখে ও মানে ফু দিয়ে নিমিয়ে ফেলে। তো এই আর কি, রান্নাবান্না শেষ, এখন হলো আমার আর কোনো কাজ নেই, ওদেরকে একটু বসে সময় দেব। এখানে আমার মেয়ে বলছে বাদাম খাবে, আর আমার ছেলে বলছে কাঁঠাল খাবে। তো আমার ছেলেকে কাঁঠাল দিলাম, আর আমার মেয়েকে এখন আমি বাদাম গুলা মানে কুলে দিচ্ছি, বিচিগুলা বের করে। তো ওর কাছে দিলে আবার পুরোটা গোড় আবার মেস করে ফেলবে, তো ওকে বলছি যে আমি দিয়ে দিচ্ছি, তুমি খাও। তো ও আবার বসে বসে খাচ্ছে। তো ও আবার বাদাম পছন্দ করে, তো এখন বাদাম দিয়ে দিচ্ছি। এটা ছিল রাত্রেবেলা ইউসুফের আব্বু মানে কাজ থেকে আসার পর। তো এখানে রান্না হয়েছে আর খাওয়া হয়নি, আর এখন হলো খাবো শুটকি মানে শুটকি রান্না দিয়ে পেট ভরে ভাত। তো এখানে আমি ভাতও রান্না করে নিয়েছি, তারপর হলো তরকারিগুলো নিয়ে নিয়েছি।
তো ফুলকপির রান্নাটা আমি রেখে দিয়েছি, কারণ ফুলকপির রান্নাটা ওকে মানে সকালবেলা দিয়ে দেবো এর জন্য। আর এখানে লাউ, তারপর হলো শুটকি দিয়ে খাবো। ওদেরকে খাওয়ানোর পর হলো এখন হলো আমরা বসে বসে খাচ্ছি। আর কি বলবো, শুটকিটা অসম্ভব মজার হয়েছিল। কারণ আপনারা একবার ট্রাই করে দেখবেন, চাল কুমড়া দিয়ে চিংড়ি দিয়ে রান্না করে আর অল্প কিছু চেপা শুটকি দিয়ে রান্না করে দেখবেন, খুবই মজার হয়েছিল। আর আমার তো ভর্তা দিয়েছি, আরও বেশি মজা লেগেছে, কারণ ওখানে তো আস্ত যে শুকনো মরিচ বাটা ছিল, তো এর জন্য আরও বেশি মজা লেগেছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।